নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি একটি ছবির রিভিউ করার জন্য। হ্যাঁ, 15ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে জমালয় জীবন্ত ভানু ছবি। যদিও 14 তারিখ এর প্রিমিয়ার হয়েছে সাউথ সিটি মলের আইনক্সে। আর 15 তারিখ থেকে সর্বত্র প্রেক্ষাগৃহে প্রকাশ পেয়েছে এই ছবি। আমি নিজে দেখলাম ছবিটা। প্রথম কথা, ছবিটা নিয়ে বলি। জমালয় জীবন্ত মানুষ আমরা দেখেছিলাম, কিন্তু এটা জমালয় জীবন্ত ভানু। ভানুর চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। আপনারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা জানতেই পেরেছেন যে তাদের ইন্টারভিউ গেছে, তারা কেমন লেগেছে, কীভাবে তাদের চরিত্র করেছে, সব শুনিয়েছে। এবার মূল ছবিটা নিয়ে বলি। সেটা হচ্ছে, ভানু চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করলেও ভানুপত্নীর চরিত্রে, নীলিমা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত। শুধু তাই নয়, ভানু অভিনীত বেশ কয়েকটি ছবির কিছু ইম্পর্টেন্ট সিনস বা সিকুয়েল নিয়ে এই সমসাময়িক এখনকার সময় কিছুটা ডায়লগের অদল বদল করে, যেমন একটা উদাহরণ আপনাদের দিই, সেটা আপনাদের 74.5 ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত ডায়লগ আছে, মাসিমা আমি মালপোয়া খামু। তো এখানে মাসিমা হয়েছে পিসিমা, মালপোয়া খামুটা হয়েছে মালপোয়া খাবো। এটা কপিরাইটকে মাথায় রেখে করতে হয়েছে। যারা পরিচালনা করেছেন, যিনি পরিচালক, তাকে সে যেভাবে স্ক্রিপ্টটাকে বেঁধেছে, একটা অনবদ্য সুস্থ সুন্দরভাবে একটা হাসির ছবি তিনি তৈরি করেছেন। ছবির মূল প্রেক্ষাপট ঠিক জমালয় জীবন্ত মানুষের যেরকম ছিল, জ্যান্ত মানুষকে ভুল করে তুলে নিয়ে গেছেন যমরাজ। তারপর তিনি তার প্রেমিকাকে খুঁজতে খুঁজতে পৌঁছান ইন্দ্রলোক। ইন্দ্রলোকের থেকে তিনি পারমিশন পান যে উনি ওখানেই থেকে যাবেন। এই ছবিতে দেখানো হয়েছে এই সময়, অর্থাৎ 2024-এ দাঁড়িয়ে এখন যদি কোনো মানুষকে সে একইভাবে ভুল করে যদি যমরাজ তুলে নিয়ে যায় এবং সেখানে গিয়ে মেলবন্ধন ঘটে ভানুর সাথে, তাহলে কি হতে পারে। এখানে 2024-এ যিনি মারা যান তিনি একজন সায়েন্টিস্ট, এবং তাকে যে তুলে নিয়ে গেছে, কেন তুলে নিয়ে গেছে? তাকে জোর করে মেরে ফেলা হয়েছে, কিন্তু সে মরেনি, তাকে তুলে নিয়ে গেছে ভুল করে। তো সেই জায়গা থেকে তার কাজটি কী ছিল? সে একজন বৈজ্ঞানিক। তিনি একটি যন্ত্র আবিষ্কার করেছেন, যেটা যন্ত্রতে সময় দিয়ে ঘোরালেই চলে যাবেন আপনার পূর্বের ঘটনায়, কিন্তু পূর্বের ঘটনা থেকে আবার আপনি ফিরে আসতে পারবেন। সেই যন্ত্রণাটা মানে যন্ত্র না, যন্ত্রের আনুষ্ঠানিক প্রকাশ করার আগেই তার মৃত্যু ঘটে, এবং তিনি জমালয়ে গিয়ে যথারীতি ভানু বন্দ্যোপাধ্যায়ের সাথে আলাপ হয়, এবং ওখানে নানা রকম কীর্তিকলাপ আপনারা দেখতে পাবেন। দেবরাজ ইন্দ্রর চরিত্রে রয়েছেন আমাদের সকলের প্রিয় সাহেব চট্টোপাধ্যায়, এবং কিছু পুরনো সিন যেরকম মিস প্রিয়াঙ্গদা আমরা দেখেছিলাম ভানু অভিনীত বিখ্যাত ছবি, এইখানে কিন্তু দেখানো হয়েছে মিস প্রিয়াঙ্কা বলে। কারণ সেই কপিরাইটের সমস্যা সব মিলিয়ে আবাল বৃদ্ধ বনিতা, মানে 2 বছর থেকে 80 বছর সবার জন্য তৈরি হয়েছে এই ছবি। ছবিতে 2টি গান আছে। গানগুলি সুর করেছেন রাজা নারায়ণ দেব। পিরিয়ডিক্যালস, মানে সেই সময়কার কথা মাথায় রেখে, যেই সময় ভানু বন্দ্যোপাধ্যায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের ছবি করেছেন, সেটাকে মাথায় রেখে উনি গানগুলো তৈরি করেছেন। একটি ডুয়েট গান রয়েছে যেখানে গান গেয়েছেন রাঘব চট্টোপাধ্যায় এবং জিনিয়া। তো এটা মিলে একটা অদ্ভুত একটা অন্য ফিল আপনি পাবেন যদি সিনেমাটা দেখতে যান। এই ছবির কথা বলতে গেলে আরেকটা কথা বলতে হয়। আপনারা যারা ছবি তুলতে ভালোবাসেন ক্যামেরায়, বা আপনারা যারা ছবি দেখতে ভালোবাসেন, আপনাদের প্রত্যেকেরই কিছু না কিছু রং আপনাদের প্রিয় আছে। কারো লাল, কারো হলুদ, কারো সবুজ, কারো নীল। এই ছবি দেখতে গেলে আপনারা দেখতে পাবেন অনেক রকম টোন। এই সময়কার ঘটনা এক টোন, স্বর্গলোকের এক টোন, ভানু বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎকার সেটা একটা টোন, উনি বিবাহের সময় অষ্টমঙ্গলায় গেছেন সেইটা একটা টোন, আবার কর্মক্ষেত্রে তার আরেক রকম টোন, তিনি যে গোয়েন্দাগিরি চালাচ্ছেন সেটা আরেক রকম টোন, আবার মিস প্রিয়াঙ্কা অর্থাৎ মিস প্রিয়ঙ্গদার জায়গায় মিস প্রিয়াঙ্কা, সেটার আবার একরকম টোন।
এত রকম টোন এই ছবিতে দেখা যাওয়া একটা বাংলা সিনেমার কাছে একটা বড় পাওয়া। যারা সিনেমা দেখেন, আমরা সিনেমা ঘটনা দেখি, সিনেমায় অভিনয় দেখি, পরিচালনা দেখি, গান শুনি, এইটা কিন্তু এই এই ছবির যে যে কালার ভিশন যেটা, সেটাও কিন্তু এই ছবির একটা পার্ট। পরিচালক কৃষ্ণেন্দু চ্যাটার্জি নিজে মিরাক্কেল করতেন, আপনারা জানেন, খুবই মানে ভালো করে প্রেজেন্টেশন করতেন, তাকে সবাই চেনে তার পারফরমেন্সের জন্য, তার স্ক্রিপ্টের জন্য। এই ছবির স্ক্রিপ্ট এক কথায় অনবদ্য। অনেক জায়গায় এই সমসাময়িক মানে এই সময়কার ঘটনাকে কেন্দ্র করে কিছু ডাবল লাইনার, মানে ওয়ান মিনিং, অথচ মানে একটা কথার মিনিং একরকম কিন্তু তার প্রেক্ষাপট আলাদা, এরকম ডাবল মিনিং বা সিঙ্গেল মিনিং যাই বলুন না কেন, সেরকম পরিপ্রেক্ষিতে ডায়লগগুলো লেখা হয়েছে। যেমন, এত দেরি হচ্ছে কেন, ফেসবুককে বলা হয়েছে একরকমভাবে। তারপর হচ্ছে এত দেরি হচ্ছে কেন, কারণ এখন মর্তের বড় সমস্যা হচ্ছে নেট আর টেট। এবার আপনি ভেবে নিন, নেট কোথায়, টেট কোথায়, সেটা স্বর্গের সাথে কীভাবে লিঙ্ক করা যায়। খুব সুন্দরভাবে মেলবন্ধন ঘটিয়েছে প্রত্যেকটি চরিত্র। যেমন মহানায়িকার ভূমিকায় আমরা যাকে দেখতে পাই এখানে, যে মাসিমা মালপোয়া খাবো, সে বলে দর্শনা বণিক হচ্ছেন, অভিনয় করেছেন এই ছবিতে সুচিত্রা সেনের ভূমিকা। যেটুকখানি রোল যার যতটুক আছে, প্রত্যেকেই তাদের 100-র মধ্যে 200% দেওয়ার চেষ্টা করেছে। পরাণ বন্দ্যোপাধ্যায়কে তো দেখলে আমি অবাক হয়ে গেছি, যদিও ছোট্ট রোল, কিন্তু তার অভিনয় দক্ষতা সম্পর্কে আমার বলাটা দৃষ্টান্ত। তার অভিনয় নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ যতটুক ছিলেন, খুব সুন্দর লাগছিল দেখতে। আরেকজন মানুষকে তো আমি প্রথমে চিনতেই পারিনি, তার এমন মেকআপ করা হয়েছে, চিত্রগুপ্ত, তাকে বিচিত্রগুপ্তই বলা চলে। এ হচ্ছে আমাদের সকলের প্রিয় শুভাশিস মুখার্জি। এই ঘটনাকে কেন্দ্র করে এই যে টোটাল স্বর্গের এই দাপট, স্বর্গ মর্ত নিয়ে উথাল পাতাল, টোটাল ক্রেডিটটা যায় হচ্ছে এন্টায়ার গ্রাফিক্সের ওপর। কারণ মর্ত থেকে যখন স্বর্গে যাচ্ছে, যে সিঁড়ির কাজ যিনি গ্রাফিক্স করেছেন শ্রী রজত দলুই, তো তাকেও একটা অসংখ্য ধন্যবাদ জানানো উচিত। কারণ তার যে মানে বন্ডিংটা উনি দেখিয়েছেন অন স্ক্রিন, সেটা কিন্তু সত্যিই দেখবার মতো। প্রত্যেকে যান, ছবিটা আনন্দ করে দেখুন। ছবিটা না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন। দেখুন, আমি ছবিটা ব্যক্তিগতভাবে দেখেছি, কারণ এই ছবির কলাকুশলীদের মধ্যে অনেকেই আমার সাথে পরিচিত এবং অনেকের সাথে আমার বন্ধুসুলভ সম্পর্ক রয়েছে। প্রত্যেকের অভিনয়, তারা কিন্তু 1-এর থেকে 100, মানে আমি বড় না ও বড়, এটা কিন্তু কেউ দেখানোর চেষ্টা করেনি। ভানু বন্দ্যোপাধ্যায়ের কথা মাথায় রেখে তারা কিন্তু প্রত্যেকে তাদের 100% দিয়েছে। সুতরাং ওনাদের মতন মানুষ এই যুগে হয়তো পাওয়া মুশকিল, কিন্তু সিনেমার একটা ডায়লগ যেটা আমার খুব মনে লেগেছে, যে কোনো সিনেমার তৈরি করতে গেলে তার যদি 50টা সিন থাকে, 40 থেকে 42টা সিন থাকে হিরো হিরোইন কেন্দ্র করে, যারা হাসায়, যারা কমেডিয়ান যেটাকে আমরা আজকালকার ভাষায় বলি, তাদের দেখার জন্য মাত্র পড়ে থাকে 3 থেকে 4টে সিন। ওই 4টে সিনের কামালটাই দেখাতে হয়, সেটাও কিন্তু সিনেমার ডায়লগের মধ্যে রয়েছে। শুভেন্দু চট্টোপাধ্যায়, অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায়ের বাবা, তাকে ভানু বন্দ্যোপাধ্যায় ডাকতেন শুয়োর বলে। সুতরাং শাশ্বতকে কিন্তু বলেছিলেন একবার, শুয়োরের বাচ্চাটা এসে গেছে। এই ডায়লগটা কিন্তু সিনেমার মধ্যেও ইউজ করা হয়েছে। আমি কিন্তু কোনো গালিগালাজ দিলাম না, আমি সিনেমার একটা ডায়লগ পার্ট আপনাদের সামনে শুধু শোনালাম। সুতরাং আর দেরি নয়, খুব শীঘ্রই আপনাদের কাছাকাছি প্রেক্ষাগৃহে গিয়ে জমালয় জীবন্ত ভানু এই ছবিটা দেখে আসুন, খুব ভালো লাগবে। আপনারা যদি আমাদের রিভিউ শোনেন বা জানেন, একটা টান টান মজার ছবি, সবাইকে নিয়ে দেখার ছবি এবং একটা কমপ্লিট এন্টারটেনমেন্ট, আপনারা গিয়ে দেখে আসুন। আর ঠিক এরকমই সিনেমা কেন্দ্রিক নানাবিধ খবর নিয়ে আমি আছি আপনাদের জন্য, আর আসবো সবসময় আপনাদের সামনে এরকম ছবির নানান রকম রিভিউজ নিয়ে। সুতরাং কোথাও যাবেন না, আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনের নতুন মজা।